আজকে ভীষণ মজার বাঁশ পাতার শুটকি ভর্তার রেসিপিটি শেয়ার করব। সুগন্ধি লেবুর রস আর ঝাল ঝাল বাঁশ পাতার শুটকি ভর্তা, যাদের মুখে রুচি নেই রুচি ফিরে আসবে এত মজার এই ভর্তাটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে কিন্তু জিভে পানি আসার মতো এই বাঁশ পাতার ভর্তার রেসিপিটি তৈরি করে দেখাবো। আশা করছি যাদের মুখে রুচি নেই রুচি তো ফিরে আসবেই, গ্যারান্টি। সম্পূর্ণ রেসিপিটা দেখবেন, কোথাও কোনো জায়গায় স্কিপ করবেন না, তাহলে আপনিও এত মজার ভর্তাটি বাসায় তৈরি করে খেতে পারবেন। চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখে নেই। এখানে আমার কি কি লাগছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। নিয়েছি ধনেপাতা কুচি করে, আর নিয়েছি 5 থেকে 6টার মতো শুটকি, আর 5 থেকে 4টার মতো রসুন আমি কোয়া খুলিয়ে নিয়েছি, আর মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলে আমি যে শুটকিগুলো নিয়েছি, শুটকিগুলো হচ্ছে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিব। অনেকেই আছেন শুটকি ভর্তা অনেকটা পছন্দ করেন, কিন্তু সময়ের অভাবে বা ব্যস্ততার জন্য আপনারা করে খেতে পারেন না। তবে আজকে আমার রেসিপিটি দেখে বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমি খুব সহজ আর অল্প কিছু উপকরণ দিয়েই কিভাবে শুটকি ভর্তা করতে হয় অনেক মজা করে সেই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি শুটকিগুলোর গায়ে যে আঁশ, ওগুলোকে আমি পানি দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভিজিয়ে হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু আমি তুলে নিচ্ছি। অনেকেই আছেন শুটকি মাছের আঁশ ছাড়াতে গেলে অনেকটা কষ্ট করতে হয় বা অনেকটা প্রবলেম হয়, তবে আপনারা এভাবে মাছগুলোকে ভিজিয়ে খুব সহজেই কিন্তু আঁশগুলোকে ছাড়িয়ে নিতে পারেন। দেখুন শুটকিগুলো আমি ভালো করে পরিষ্কার করে সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচের মতো তেল। এই তেলের ভিতরে আমি মরিচগুলোকে ভেজে নিব। তো আমি এখানে 7 থেকে 8টির মতো শুকনো মরিচ নিয়েছি। আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু কমিয়ে বা একটু বাড়িয়ে কিন্তু দিয়ে দিতে পারেন। আর নিয়েছি 10 থেকে 12টির মতো কাঁচা মরিচ। যেহেতু আমি শুটকি ভর্তাটা একটু ঝাল ঝাল করব, এই জন্য আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর দিয়েছি এখানে আমি লবণ। অনেকেই আছেন মরিচ ভাজতে গেলে ছিটে আসে গায়ে, তবে একটু লবণ দিয়ে দিলে কিন্তু আর ছিটবে না। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ভেজে নিব রসুন, আর দিয়ে দিব পেঁয়াজ। তবে আপনারা যখন শুটকি ভর্তা করবেন অবশ্যই রসুনের পরিমাণ আর পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে আপনার ভর্তাটি খেতে কিন্তু অপূর্ব হবে আর সুন্দর লাগবে। দেখুন আমি পেঁয়াজগুলো হালকা কালার করে ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি বেশি ভাজতে যাব না। এখন আমি পেঁয়াজগুলো আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এরকম কালার করে ভেজে নিয়েছি, আপনারাও এভাবে ভেজে কিন্তু তুলে নেবেন। এখন আমি তুলে নিচ্ছি তেল থেকে ছেঁকে। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার সাথেই আছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এখন আমি শুটকিগুলোকে ভেজে নিব। শুটকিগুলো দিয়ে আমি নেড়েচেড়ে সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে শুটকির গা থেকে কিন্তু অনেকটা সুন্দর ফ্লেভার বের হবে। যখন আপনারা ভাজবেন অবশ্যই কিন্তু বুঝবেন। দেখুন আমি শুটকিগুলো কিন্তু তুলে নিচ্ছি। আমার সব কিছু কিন্তু ভাজা হয়ে গেছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আজকে আমি ভর্তাটি তৈরি করব মিক্সিং জারে। আপনারা চাইলে কিন্তু শিলনোড়ায় বা বাটনায়ও কিন্তু তৈরি করে নিতে পারেন, তবে আমার হাতে একটু সময় কম, এজন্য আমি মিক্সিং জারে আপনাদেরকে ভর্তাটি বানিয়ে দেখাচ্ছি। অনেক আপুরাই আছেন অনেকটা বিজি থাকেন, কিন্তু অনেক টাইমে আসে যে মুখে রুচি থাকে না, মুখে কিছুই ভালো লাগে না। আপনাদের জন্যই আজকে আমি খুবই অল্প উপকরণে আর খুবই কম সময়ে আমি শুটকি ভর্তার রেসিপিটি কিন্তু শেয়ার করছি। অনেক আপুরাই আছেন শিলনোড়ায় ভর্তা তৈরি করতে চান না ঝামেলার কারণে। এই ঝামেলা না হওয়ার জন্যই আমি আজকে মিক্সিং জারেই কিন্তু ভর্তাটি আপনাদেরকে শেয়ার করছি। আমি সব কিছু দিয়ে দিয়েছি আর লাস্টে দিয়েছি স্বাদ মতো লবণ। দেখুন আমি শুটকিরই কিন্তু খুব সুন্দর করে কিন্তু ভর্তা করে নিয়েছি। আর শুটকি কিন্তু আমি বেশি মিহি করে ভর্তা করব না, একটু দানা দানা থাকলে কিন্তু ভর্তাটি খেতে খুবই ভালো লাগবে। এখন আমি একটি সার্ভিং প্লেটে কিন্তু তুলে নিচ্ছি।
এখন আমি সম্পূর্ণ ভর্তাটাই কিন্তু নিয়ে নিচ্ছি। তো ভর্তাটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। যখন আপনারা এই ভর্তাটি গরম ভাত অথবা খিচুড়ির সাথে পরিবেশন করবেন, দেখবেন বাড়ির ছোট থেকে বড়রা অনেকটা পছন্দ করবে। এখন আমি এই ভর্তাগুলো ছোট ছোট করে দলা পাকিয়ে নিচ্ছি। তো এভাবে যদি আপনারা দলা করে নেন তাহলে আপনি এই এক একটি দলা দিয়ে কিন্তু পুরো এক প্লেট ভাত নিমিষেই কিন্তু খেয়ে ফেলতে পারবেন। আর সাথে যদি থাকে এক টুকরো লেবুর রস তাহলে তো আর কোনো কথাই নেই। তো আপনারা অবশ্যই এই ভর্তাটি কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর এই ভর্তাটা যত বেশি ঝাল হবে খেতেও তত বেশি মজা হবে। আমি কিন্তু সব ভর্তা কিন্তু দলা করে নিয়েছি। অনেকেই অনেক রকমভাবে ভর্তা তো খেয়েছেন, একবার এই বাঁশপাতা শুটকি ভর্তাটি তৈরি করে খেয়ে দেখবেন। এটা খেতে ভীষণ মজার, গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ। দেখেই বুঝতে পাচ্ছেন অনেকটা লোভনীয় হয়েছে। ঝাল ঝাল ভর্তা, আহা জিভে যেন পানি চলে এসেছে, এত মজার। আর এই লেবুর ঘ্রাণে মানে হয় 2 প্লেট ভাত একদম নিমিষেই খাওয়া হয়ে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ।